বন্ধুগণ, আমি আবার চলে এসেছি। আজকে কথা বলতে চলেছি এমন এক মামনিকে নিয়ে, যে মামনির রোস্টারদের রোস্ট খেতে লাগে খুব ভালো। মামনির বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া মেটাতে ওই চলে গেল। ওইতে যাব। হ্যাঁ, দিনের বেলা মামনি বলে ঠাকুর আয় আয়, ঠাকুর আয় ঠাকুর আয়। রাত্রে বেলা মামনি আবার কুকুর দিয়ে পোঁদ মারায়। মামনির ইচ্ছে করে কুকুরের সাথে থাকতে, মামনি দেখে শুনে কুকুরেরটা যাবে কিন্তু আটকে। তো বাচ্চারা আর গুরুজনেরা ভিডিওটা স্কিপ করে দাও, আর আমার বন্ধুরা কানে হেডফোন লাগিয়ে নিয়েছো, তো শুরু করা যাক। হেই গাইস, যখন তোমাদেরকে রোস্টাররা রোস্ট করে একদম মন খারাপ করবে না। একদম ঠিক কথা মামনি, তাই জন্যই তো আমি তোমাকে করছি, আমি রোস্ট। বাকি যেটা তুমি ভাবছো ওটা তো ডকি করছে, আমি না। ঠিক বলেছো। এই রোস্টাররা যখন তোমাকে রোস্ট করবে তুমি একদমই রাগ করবা না, তোমার মনে গোলাপ ফুল, কদম ফুল, আকন্দের মালা গেঁথে ফেলবা। ওরাই না আমাদের মানে বাবা মা সব। একদম ভুল কথা মামনি, আমরা তোমার বাবা মা হতে চাই, কারণ তোমার বাবা মা হলে প্রচুর গালি খেতে হবে। ওরাই আমাদের বাজে কথা বলবে, ওরাই আমাদের শিক্ষা দেবে। ওরাই বাজে কথা না, একদম বাজে কথা তো আমরা বলবো না তোমাকে, শিক্ষাটা দিতে পারি, কারণ ওটা তোমার প্রচুর অভাব, তাই ওটা দিতে পারি। ওরাই আমাদের বাজে কথা বলবে। আবার বলে বাজে কথা বলবে? একদম বাজে কথা আমি বলতে পারবো না অন ক্যামেরায় ভাই, বাজে কথা আমার দ্বারাই বলা হবে না, আমি বাজে কথা বলি না। এক কাজ কর, নাম্বারটা নিয়ে নে, রাত্রেবেলা ফোন করিস, বলবো। তারা রোস্ট করলে কেউ দুঃখ পাবা না, সবাই আনন্দে লাফালাফি করবো আমার মতো। চল আমিও তোকে রোস্ট করলাম, একটু লাফালাফি কর দেখি। এইবার তোকে লাফালাফি করতে বলেছি, মির্গির ব্যায়াম করতে নয়। होने से पहले मेरी जवानी तो देख लो, आए हाय नजर ना लगे तुझे भोसड़ी वाली। ওইতে যাব। হ্যাঁ, আমি আর আমার বয়ফ্রেন্ড আজকে ওইতে যাব। আরে আমরা খুন করতে যাচ্ছি না। বুঝতে পারছি তুই ওইতে যাচ্ছিস খুন করতে না, কিন্তু রক্তপাত হলে কি হবে? ও সরি, দেশ তো আগে থেকেই স্বাধীন হয়ে গেছে, তাই আর ওই জায়গাটা এতটাও খারাপ না যতটা তোমরা ভাবো। ও কে বলেছে কে খারাপ ভাবে? কেউ খারাপ ভাবে না তো, ওটা খুব ভালো জায়গা, ওখানে ভজন হয়, তাই তো মামনি? স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। ওর সঙ্গে আমার 3 থেকে 4 দিন ঝগড়া হয়েছিল। আমি ওর ফোনটা রিসিভও করিনি, কথাও বলিনি ওর সঙ্গে। ও হঠাৎ করে আজকে সকালেই আমাকে ফোন করে বললো, বাবু তুমি তাড়াতাড়ি রেডি হও, আমি রুম বুক করেছি, আমরা আজকে ওয়োতে যাব। আমি আজ পর্যন্ত শুনে এসেছি মানুষের ঝগড়া হলে পুলিশ, থানা, কোর্ট, বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ঝগড়া হলে ব্রেকআপ হয়ে যায়, বাট এরা ঝগড়া মেটানোর জন্য ওয়োতে যাচ্ছে, খুব ভালো, গ্রেট। ছাটা চলো ছাটা। আমি ওকে মুখে অনেকবারই বলেছি না না আমি যাব না, কিন্তু মন থেকে বিশ্বাস করো আমি 100% সম্মতি আমার ছিল যে হ্যাঁ ওর সাথে আমি একটু ফাঁকা জায়গায় টাইম স্পেন্ড করতে চাই। দেখলে তো, মামনির পেটে খিদে মুখে লজ্জা, তাই যাচ্ছে ওয়োতে করতে ফুল সজ্জা। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। আরে বাবু তুমি আমাকে সারাক্ষণ বলো আমি ছোট, কিন্তু আমি এতটাও ছোট না যে তুমি আমাকে চিলড্রেন পার্কে নিয়ে আসলে। একদম ঠিক কথা মামনি, বোকাচোদা, তুই মামনিকে ওয়ে নিয়ে যাবি বলে চিলড্রেন পার্কে নিয়ে আসছিস কেন? মামনি কি ছোট নাকি? দেখতে পাচ্ছিস না মামনি বড় হয়ে গেছে। রাহুল রাহুল তুমি ধৈর্যের সীমা পার করে ফেলেছো। কেন মামনি? রাহুল কি করলো? আমি স্নান করে নাইটি পরবো, তুমি আমার নাইটিটা চুরি করে নিয়ে গেছো। আরে শালা রাহুল, বুদ্ধির ভাই তুই নাইটি চুরি করে নিয়ে চলে গেলিস। আমি রেডি হয়েছি দেখতে পাচ্ছ, আমি পুলিশে তোমার নামে কমপ্লেন লেখাতে যাচ্ছি। যাও মামনি, কমপ্লেন করে আসো। তুমি আমার নাইটি চুরি করেছো, আমি এখন কি পরবো স্নান করে? রাহুল
কি পড়বে মানে মামনি? কষ্ট পাচ্ছ কেন? এক কাজ করো, বাঘের বিচি পরে নাও। ওটা জামা বলে চালিয়ে নিও, তুমি তো সব পারো। বয়ফ্রেন্ডকে বাবু বলে ডাকবে, আর খেলেই দোষ, মানে চুমু। একদম ঠিক কথা বলেছো মামনি। বয়ফ্রেন্ডকে বাবু বলে ডাকবে, খেতে চাইলেই দোষ। চুমু নয়, দুধু। ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনা। বলছি তোর টেস্টটা কি এতটাই খারাপ হয়ে গিয়েছে শেষ পর্যন্ত ডগির সাথে থাকতে যাস? एहे रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। রাহুল, রাহুল, এইবার আবার রাহুল কি করলো তোর? তুমি বলতে পারছি যে তুমি পেয়ারা খাবে, কিন্তু তুমি কি করেছো? রাতের বেলায় পাঁচিল টপকে এসে পেয়ারা গাছের সব পেয়ারা তুমি চুরি করে নিয়ে গেছো। ও পেয়ারা চুরি করেছে? তাহলে তুমি শেষ পর্যন্ত চোর। ছি রাহুল, ছি, আমার ভাবতেই কেমন লাগছে। তুমি বলতে পারতে পেয়ারা। আচ্ছা রাহুল, তুই বলতে পারতিস পেয়ারা খাবি, ওর গাছে তোকে আপেল খাওয়াতো, দাম বেশি পেয়ারার থেকে। আরে রাহুল, মা সকালবেলা নিম পাতা খেতে বলেছিল। আরে নিম পাতা খেলে রক্ত পরিষ্কার হয়। খা, নিম পাতাই খাবি, ওটা তোর প্রয়োজন, কারণ ওটা খেলে পেট আর মাথা তোর দুটোই পরিষ্কার হবে। দুটোতে তো গু জমে গেছে তোর। ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনা। মামনি ডগি খুব পছন্দ ছিল। একদিন ডগিটা এমন ভাবে ডগি স্টাইলে দিল, তারপর থেকে মামনির অবস্থা এমন হয়ে গেছে। তুই না, আমি লাজে মরে যাই। সবাই উপরওয়ালার কাছে এ করবো যাতে তো হেই গাইস, একটা ছোট্ট ডায়লগ আছে আমার, জীবনে শান্তি নাই, ভালোবাসা পোঁদ মেরে যায়। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, করে দিও ইয়ার। তো আসছি কোনো নতুন ফাটাফাটি রোস্ট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।